আগামী 19শে জুলাই 2026-এর জন্য মার্কেট বিশ্লেষণ। প্রথমে দেখব ডিএসসিএক্স আজ 25 পয়েন্ট মাইনাস, 1118 কোটি টার্ন ওভার, 28 কোটি ব্লক মার্কেট ট্রানজাকশন। 25 পয়েন্ট আজকে মাইনাস, গতকাল ছিল 15 পয়েন্ট প্লাস। তাতে মনে হয়েছে টোটাল মার্কেটটা ধসে পড়েছে। এখন এখানে হলো যে মার্কেট কতটুকু ফল করবে, কোথা থেকে মার্কেট উঠবে। এখন হলো এই মার্কেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ কোশ্চেন এটা, কোথায় গিয়ে কতটুকু নামবে, কোথা থেকে মার্কেট উঠবে। তো আমরা এখন দেখবো যে কোথা পর্যন্ত মার্কেট নামতে পারে। ধরে নিলাম আমরা এখানে একটা দাগ দিই যে এখান পর্যন্ত মার্কেট নামতে পারে। আবার ধরে নিই মার্কেট এখান পর্যন্ত নামতে পারে। আবার ধরে নিলাম মার্কেট এখান পর্যন্ত আসতে পারে। এরপরেও যদি মার্কেট যদি আরও ফল করে যায়, ধরে নিলাম যে আরও নিচে মার্কেট নেমে গেল। হতে পারে যে মার্কেট আর ফল না করে আগামীকাল থেকে মার্কেট এখান থেকে বাড়া শুরু করছে, এটা হতে পারে। এই যে প্রতিটা যে জায়গাতে ফল, প্রথম ফল, দ্বিতীয় ফল, তৃতীয়, চতুর্থ, প্রত্যেকটা ফলে এখানে মার্কেটের এক এক ফলে এক এক ক্যালকুলেশন। অর্থাৎ প্রথম যে দাগটা এখানে এক ধরনের ক্যালকুলেশন হবে, দ্বিতীয় দাগে এখানে আরেক ধরনের ক্যালকুলেশন হবে, ইন্ডেক্স ক্যালকুলেশন, মার্কেট ক্যালকুলেশন। তৃতীয় দাগে আরেক ধরনের ক্যালকুলেশন হবে। অর্থাৎ হলো একই ধরনের ক্যালকুলেশন হবে না, ক্যালকুলেশন চেঞ্জ হবে। এই জায়গাটাতে মার্কেট এখন দুইটা জিনিস করতে পারে। একটা ফেক ইন্ডেক্স আপ করাতে পারে, আবার ফেক শেয়ারের দাম বাড়াতে পারে। এই জায়গাগুলোতে নিজেকে ট্র্যাপ থেকে নিজেকে রক্ষা করতে হবে। এখানে আপনাকে অনেকে বলবে যে মার্কেটে 1100 কোটি টার্নওভার, মার্কেট আবার 1500 কোটি টার্নওভার হয়ে যাবে। আপনি যতক্ষণ পর্যন্ত আপনি নিশ্চিত না হচ্ছেন ক্যালকুলেশন করে যে মার্কেট থেকে এখানে 1500 কোটি টার্নওভার হবে বা হচ্ছে, দেখবেন, তারপর আপনি এন্ট্রি দিবেন। এর আগে না। অর্থাৎ ধরো টার্নওভার ফিরে আসতে হবে তাকে। মার্কেট এখানে প্রফিট টেকিং কারেকশন আসতেই পারে। মার্কেট হিউজ মার্কেটে রেলি হয়েছে, অনেক বড় রেলি হয়েছে। তো এখান থেকে মার্কেট এখান থেকে প্রফিট টেকিং কারেকশন আসতে পারে। মার্কেট এখান থেকে অনেকটুকু নিচে নেমে আসতে পারে, অথবা এখান থেকে আবার উঠে যেতে পারে। এখান থেকে অনেক নিচে নেমে যেতে পারে, আবার মার্কেট এখান থেকে উঠেও যেতে পারে। এটা হলো যে আমরা যখন এখন মার্কেটে কি চলছে, জেনুইন সেল প্রেশার প্লাস কম বায়ার। এখন হলো মার্কেটের এই পরিস্থিতি। যখন জেনুইন সেলার থেকে মার্কেট কনভার্ট হয়ে জেনুইন বায়ারে কনভার্ট হবে, বেশি বায়ার আসবে মার্কেটে, তখন গিয়ে আপনাকে এটি দিতে হবে। এর আগে যদি মার্কেটে যে বিভিন্ন ইমোশনালি কথা আসবে, যে মার্কেট একদিন ফল করে মার্কেট আবার বাড়া শুরু করবে, বা 2 দিন ফল করে মার্কেট আবার বাড়া শুরু করবে, এগুলো হলো ইমোশনালি আপনাকে বলা হবে। আর এই ট্র্যাপে যদি আপনি পড়তে পারেন, তাহলে আপনি মার্কেটে নিজেকে সার্ভাইভ করতে পারবেন না। এখানে আমার একটা পলিসি, যে পলিসিটা হলো যে ইকুইটি সেভ রেখে প্রফিট করা। অর্থাৎ খুব বেশি প্রফিট আমাকে কেউ করতে বলে নাই, আমার প্রয়োজনও নেই খুব বেশি প্রফিট। আমার যে উদ্দেশ্যটা সেটা হলো যে ইকুইটি ঠিক রেখে প্রফিট করা, অল্প অল্প প্রফিট করা, যাতে ইকুইটি নষ্ট না হয়। এই পলিসিতে মার্কেটে সার্ভাইভ করা সম্ভব। আর যদি এখানে এই ফল মার্কেটে যদি কোনো একটা শেয়ার যদি হল্ট হয়ে যায়, আপনি যদি ওই হল্ট শেয়ারের দিকে যদি দৌড়ান, সেক্ষেত্রে আপনি মার্কেটে সার্ভাইভ করতে পারবেন না, আপনার ইকুইটি নষ্ট হয়ে যাবে। এই ট্র্যাপগুলো থেকে নিজেকে রক্ষা করতে হবে এখন এই জায়গাটাতে। এটা খুব ইম্পর্টেন্ট জায়গা, এবং এখানে এই মার্কেটের এই জায়গাটাতে যে প্রফিট টেকিং কারেকশন আরও হবে। এখানে আমরা ততক্ষণ পর্যন্ত এন্ট্রি দিব না যতক্ষণ পর্যন্ত জেনুইন বায়ার ক্রিয়েট না হচ্ছে। এখানে ফেক শেয়ারের দাম বাড়াবে, ফেক ইন্ডেক্স বাড়াবে। ফেক ইন্ডেক্স বাড়ালো, ধরেন মার্কেট এখানে 2 দিন ফল করলো, এখানে 2টা রেড ক্যান্ডেল ক্রিয়েট করলো, ধরে নিলাম। করার পরে মার্কেটে একদিন বাড়লো, একদিন বাড়ার পরে আপনি এন্ট্রি দিলেন, ফেক বাড়লো, ইন্ডেক্স ফেক আপ করলো, আপনি এন্ট্রি দিলেন। তাহলে দেখা যাবে গত 2 দিনে যা লস হয়েছে তার থেকে বেশি লস আসবে। অর্থাৎ ফেক ইন্ডেক্স আপে যদি শেয়ার কিনতে পারেন তাহলে বেশি লস হবে। ফেক শেয়ারের দাম বাড়লে যদি আপনি ওইখানে যদি এন্ট্রি দিতে পারেন, তাহলে যা লস হয়েছে তার থেকে বেশি লস হবে। এই যে টোটাল মার্কেটটা, এখানে কিভাবে নিজেকে টিকিয়ে রাখতে হয়, যেমন স্টক অ্যানালিস্ট শোয়েবের একটা পলিসি আছে, অ্যালগোরিদম আছে, যে পলিসি অ্যালগোরিদম দিয়ে তার নিজের পোর্টফোলিও এবং ক্লায়েন্টের পোর্টফোলিওকে টিকিয়ে রাখে মার্কেটে, এবং কোনো ফল তাকে টাচ করতে পারে না।
এটা এটা শুধুমাত্র তার নিজস্ব ট্রেডিং পলিসি এবং মার্কেট অ্যালগোরিদম অনুযায়ী ট্রেড করার কারণে তাকে এই লস বা ফল মার্কেটে তাকে কখনো টাচ করে না, তার ক্লায়েন্টদেরকে টাচ করে না। এই অ্যালগোরিদম, এই পলিসিগুলো যদি আপনারা যদি মার্কেটে অ্যাপ্লাই করতে পারেন, তবে মার্কেটে আপনি সার্ভাইভ করতে পারবেন। আদারওয়াইজ মার্কেটে আপনি এখানে হিউজ গেইন করেছেন, কিন্তু এই গেইনটা মার্কেটে আপনি ধরে রাখতে পারবেন না যদি এই সার্ভাইভ করার এই পলিসিগুলো যদি আপনি না জানেন। আগামীকাল থেকে আমাদের যে কোর্স শুরু হবে, এই 61তম ব্যাচ, এই কোর্সে আপনারা সবাই অংশগ্রহণ করবেন এবং আপনারা অবশ্যই এখানে এই পলিসিগুলোর সাথে যখন আপনি পরিচিত হবেন, এই বিজনেস অ্যালগোরিদমগুলো যখন বুঝতে পারবেন যে কিভাবে মার্কেটে টিকে থাকতে হয়, কিভাবে মার্কেটে ট্রেড করতে হয়, তখন দেখা যাবে যে কোনো ফল মার্কেট আপনাকে টাচ করতে পারবে না। এখানে আজকের ফলে যে লস পোর্টফোলিওতে শো করছে, কিংবা আগামী দিনগুলোতে যে প্রফিট টেকিং লস মার্কেটে আসবে, তা থেকে যে আমাদের লার্নিং পারপাসে যদি 3,300 টাকা একটা কোর্স ফি, যেটা ঘর থেকে বের হলে যেখানে 1,000 টাকা কোনো হদিস পাওয়া যায় না, সেক্ষেত্রে মাত্র 3,300 টাকার নামমাত্র একটা মূল্যে কোর্স ফিতে আমরা যদি কোর্সে অংশগ্রহণ করি, তবে মার্কেটের যে প্রফিটটা আপনি করবেন 2 লাখ, 4 লাখ, 10 লাখ, 1 কোটি টাকা যে প্রফিটটা করছেন, এই প্রফিটটা মার্কেট আপনাকে দিতে পারবে না। তাহলে আপনাকে যদি নামমাত্র মূল্য কোর্স ফিতে যদি 20 লাখ টাকা প্রফিট বা 10 লক্ষ টাকা প্রফিট যদি বেঁচে যায়, তাহলে ডেফিনেটলি কোর্সে অংশগ্রহণ করা উচিত। তো এখানে যে মার্কেটে যেটা হলো যে জেনুইন, বর্তমান মার্কেট জেনুইন সেলার কম বায়ার, এই দুইটা জিনিস নিয়ে মার্কেট এখন সামনের দিকে যাচ্ছে। জেনুইন সেলার কম বায়ার, আমাদেরকে এখন যেটা দেখতে হবে, জেনুইন বায়ারে কনভার্ট কখন হচ্ছে, জেনুইন বায়ার কখন আসতেছে, এই ক্যালকুলেশন করে তারপর আমাদেরকে শেয়ার বাই দিলে আমরা মার্কেটে আমাদের পুঁজি হারাবো না, আমাদের প্রফিট নষ্ট হবে না। তো আগামী কার্য দিবসেও মার্কেটে প্রফিট টেকিং কারেকশন আসতে পারে। আবার মার্কেট যদি মনে করে যে মার্কেট টার্নওভার দিয়ে বেড়ে যেতে পারে। সেক্ষেত্রে হলো যে আমরা মার্কেটে আমাদের যে ফর্মুলা অনুযায়ী পজিশন নিয়ে রাখবো, যে পজিশনে আমাদেরকে কখনো মার্কেট লস দিতে পারবে না। এবং আপনারাও এই যে মার্কেটে পজিশন নেওয়াটা, আপনারাও আমাদের এই পজিশন বা আমাদের এই ট্রেডিং সিস্টেম, আমাদের যে বিজনেস অ্যালগোরিদম আছে, এই অ্যালগোরিদমের সাথে আপনারাও পরিচিত হন এবং আপনারাও মার্কেটে খুব ভালোভাবে মার্কেটে টিকে থাকেন এবং অন্যান্যদেরকেও যাতে মার্কেটে টিকে থাকতে পারে, এই জন্য আপনারা ভিডিওগুলো শেয়ার করবেন, আমাদের গ্রুপে জয়েন করবেন, তাহলে আপনাদের সিদ্ধান্ত নিতে সহজ হবে। তো আগামী কার্য দিবসেও প্রফিট টেকিং কারেকশন আসতে পারে এবং টার্নওভার কমে যেতে পারে। আর যদি টার্নওভার যদি না কমে যদি বেড়ে যায়, সেক্ষেত্রে আবার নতুন করে আপনি এন্ট্রি দিবেন। আর যদি মার্কেটে যদি এখান থেকে যদি টার্নওভার কমে যায়, সেক্ষেত্রে ডেফিনেটলি মার্কেটে নিজেকে কন্ট্রোল করে রাখবেন বাই থেকে, এবং মার্কেট যখন মার্কেট আবার পজিটিভ মুভমেন্টে যাবে, অতদিনের জন্য আপনাকে ওয়েট করতে হবে। তো প্রফিট টেকিং কারেকশন আরও আসতে পারে, যেটা আজকের মার্কেটে যেটা দেখা গেছে যে জেনুইন সেলার এবং বায়ার কম, এটা যদি কন্টিনিউ করে আরও কয়েকদিন আমাদেরকে ওয়েট করতে হতে পারে। এখানে আমরা যদি ফেক আপ ইন্ডেক্স, ফেক শেয়ার আপের মধ্যে যদি বাই পড়ে যায়, তাহলে আমরা এখানে বড় ধরনের লসের সম্মুখীন হতে পারি। তো সুতরাং এখানে অত্যন্ত সাবধানতা অবলম্বন করা উচিত ইন্ডেক্সের এই পজিশনটাতে। তো আজকের আলোচনা এই পর্যন্ত, ধন্যবাদ।